আসসালামু আলাইকুম। আপনারা অনেকে হয়তো বলবেন যে, ভাইয়া ভিডিও করছেন ভালো কথা, তো গামছা বেঁধেছেন কেন মাথায়? আসলে কেন বেঁধেছি এটা পরে বলছি। সোশ্যাল মিডিয়ার এমন এখন বাজে অবস্থা, শুধু ঢুকলেই ফেসবুক বলেন, ইউটিউব বলেন, প্রবেশ করলেই সেখানে শুধু হৃদয় ভাঙার গর্জন। আচ্ছা, বইটা লিখেছে থটস অফ বিল্লাল, বেশ ভালো কথা। ভাই, বইটার দাম, আপনার হাতে লেখা বই, ঠিক আছে, আপনি লেখক, সেটাও আমি মানি। তবে আপনি বইটা এত মূল্যে কেন বিক্রি করছেন? এত মূল্যে বিক্রি করা কি আপনার আদৌ ঠিক হচ্ছে? এমনও তো লোক আছে বাংলাদেশে যার ১,০০০ টাকাতে বইটা ক্রয় করার তার সম্ভব না। আপনি চাইলে তো এই বইটা ২০০-৩০০ টাকায় বিক্রি করতে পারেন, যেন সবাই এই বইটা ক্রয় করতে পারে। আপনার জিনিস, আপনি ১,০০০ টাকায় বেচেন, নাহলে ১০,০০০ টাকা বেচেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি, অবশ্যই আমার এই বিষয়টা সবাই বুঝতে পারবে এবং সবাই গুরুত্ব দিবে আমার এই কথাগুলিকে, যে আসলে সবার পক্ষে তো ১,০০০ টাকা দিয়ে এই বইটি ক্রয় করা সম্ভব হবে না। তাই আমি আমার জ্ঞানে যেটা সবচেয়ে ভালো মনে করি, যে আপনি বইটার রেট কমাইয়া দিন এবং স্বল্পে মূল্যে আপনি প্রচুর পরিমাণ বিক্রি করেন। দেখা যাবে যে আপনি সামান্য বইটাতে যদি লাভ করেন, দেখা যাবে ৩ গুণ বেচা কিনা করলেন, আপনার তার চাইতে বেশি এখানে প্রফিট হবে। এবং আপনি যদি মনে করি যে আপনি ব্যবসা করছেন, তাহলে আমি মনে করি যে আপনি এখান থেকে একটি ভালো লাভবান হবেন। এবং আপনার বই আপনি ১,০০০ টাকায় বেচবেন কি ১০,০০০ টাকায় বেচবেন, আসলে এইসব বিষয় নিয়ে আমি কথা বলতে চাই নাই। তারপরেও একটা ভিডিও না বানালেই নয়, যে আসলে ১,০০০ টাকা মূল্য বইটির দাম অনেক অনেক বেশি হয়ে যায়। আপনার বইটা বানাতে কত খরচ হবে? সর্বোচ্চ ১০০ থেকে ১৫০ টাকা, এর বেশি খরচা হওয়ার কথা না। তবে যাই হোক, আমার এই ভিডিওটা বানালাম এই কারণে, যে সবাই যেন এই বইটা ক্রয় করতে পারে। এখানে দেখা যাবে তোমার বই প্রত্যেকের হাতে হাতে যদি থাকে, তাহলে তোমার নিজেকেও আরও কি পরিচিতি লাভ করবা সারা বাংলাদেশে, এবং তোমার সুনাম অর্জন হবে। আর হ্যাঁ, আমি বলেছিলাম না এই গামছাটা কেন মাথায় বাঁধছি? আসলে এটা কোনো ডিজাইনের জন্য না। আসলে ভাই, আমার সকাল থেকে আমি ফেসবুকে যাচ্ছি, তাও এই বিষয়ে কথা, ইউটিউবে যাচ্ছি, তাও এই বিষয়ে কথা। আসলে এই শুনতে শুনতে আমার কপালটা ব্যথা করতে লাগছে, এই জন্যই আমি গামছাটা আমার মাথায় বাঁধছিলাম। যা হোক, এই ভিডিওটা পোস্ট করলে দেখা যাবে যে বইয়ের মালিক হয়তো সচেতন হতে পারে। যা হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমার মাথা ব্যথা এখন ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ।